দক্ষিণের নীল জলরাশি যেখানে পলিমাটির সাথে মিতালি করে, সেখানেই জন্ম নেয় নতুন প্রাণ। গত কয়েক দশকে বরগুনার তালতলী থেকে পটুয়াখালীর চরবিজয় কিংবা ভোলার চর কুকরিমুকরি থেকে নোয়াখালীর নিঝুম দ্বীপ, জেগে ওঠা নতুন চরগুলোতে গড়ে উঠেছে বিশাল এক সবুজ দেয়াল। একে আমরা বলছি দ্বিতীয় সুন্দরবন। এটি কেবল একটি বন নয়, বরং ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের বিরুদ্ধে বাংলাদেশের এক অদম্য প্রাকৃতিক ঢাল। আজ আমরা দেখব কিভাবে এই নতুন বনগুলো বন্যপ্রাণীর অভয়ারণ্য হয়ে উঠেছে, মূল সুন্দরবনের উপর পর্যটনের চাপ কমিয়ে আমাদের মানচিত্রে যোগ করেছে নতুন গন্তব্য, আর কিভাবে বনের পাশেই হাতের নাগালে গড়ে উঠেছে ৫ তারকা মানের পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট। স্বাগতম উপকূলের সেই নবজাতকরণ্যে, যেখানে ম্যানগ্রোভের শ্বাসমূলের ভেতর দিয়ে বয়ে চলা খালের রূপ আর হরিণের পালের অবাধ বিচরণ আপনাকে নিয়ে যাবে এক আদিম নিস্তব্ধতায়। আজ আমরা জানব এই নতুন সুন্দর বনগুলোর অপার সম্ভাবনা আর পর্যটনের সেই সব অনাবিষ্কৃত গল্প। সাথে থাকবে উপকূলীয় মানুষের আতিথেয়তা আর সাগর পাড়ের সেই তাজা সামুদ্রিক মাছের স্বাদ, যা এই ভ্রমণকে করে তুলবে চিরস্মরণীয়। আজ আমরা দেখব উপকূলীয় পর্যটন কিভাবে আমাদের পরিবেশ আর অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি কেবল ভ্রমণের গল্প নয়, এটি মাটির টিকে থাকার এক মহাকাব্য। আমাদের এই বদ্বীপের দক্ষিণ প্রান্ত যেন এক জীবন্ত ভূখণ্ড। বঙ্গোপসাগরের পলি জমে জমে এখানে প্রতি বছর জেগে ওঠে নতুন নতুন চর। বরগুনার তালতলী যেখানে ট্যাংরাগিরের গহীন বন নিয়ে দাঁড়িয়ে আছে, তেমনি ভোলার চর কুকরিমুকরি বা মনপুরা আমাদের শোনায় এক বিচ্ছিন্ন দ্বীপের অরণ্যগাথা। নোয়াখালীর নিঝুম দ্বীপ আজ হাজার হাজার হরিণের অভয়ারণ্য। এই প্রতিটি বনই আজ দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি পাচ্ছে। উপকূলের এই নতুন বনায়ন ও সুন্দরবনের আধুনিক পরিকাঠামো আমাদের দেশের কৃষিজ ও পর্যটন ভূপ্রকৃতিকে দিয়েছে এক সমৃদ্ধ ও অরণ্যময় রূপ। যতবার আসি ততবারই আমার ভালো লাগে। প্রতি বছরই আমি এখানে আসি। এখানে আসার পর যথেষ্ট ভালো লাগছে, যেরকমটা ভাবছি তার থেকে যথেষ্ট সুন্দর। বরগুনার তালতলীর ট্যাংরাগিরি বন দিয়ে আমাদের এই সফরের শুরু। জ্যৈষ্ঠের শেষে যখন সমুদ্র কিছুটা শান্ত হয়, তখনই এই বনের শ্বাসমূলের ভেতর দিয়ে নৌকায় ঘুরে বেড়ানো পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। কেওড়া আর গোলাপ পাতার ছায়ায় থাকা এই বন যেন মূল সুন্দরবনেরই এক ছোট সংস্করণ। তবে ট্যাংরাগিরির মূল আকর্ষণ এখানকার কুমির প্রজনন কেন্দ্র। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের ভিতর হিংস্র ও শান্ত কুমিরের প্রজনন ও বিচরণ দেখার রোমাঞ্চ পর্যটকদের এক অন্যরকম শিহরণ দান করে। তালতলীর ট্যাংরাগিরি ইকো পার্ক একটি সম্ভাবনার খুবই, যেখানে হরিণ, কুমির সবকিছুই দেখা যায়, একেবারে অবাধে পর্যটকরা চলাফেরাও করতে পারে। মনোমুগ্ধকর এক লঞ্চ যাত্রা শেষে ভোরবেলায় আমরা পৌঁছে যাব কুইন আইল্যান্ড অব বেঙ্গল নামে পরিচিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়। সেখান থেকে ট্রলারে বা স্পিডবোটে করে আমরা যাত্রা করব দেশের আরও দক্ষিণে এক বিচ্ছিন্ন ভূখণ্ড চর কুকরিমুকরির উদ্দেশ্যে। স্পিডবোট বা ট্রলারে করে তেঁতুলিয়া নদী পার হয়ে কেওড়া, গেওড়া আর গোলপাতার গহীন অরণ্যের বুক চিরে চলে যাওয়া সরু খালের মধ্যে দিয়ে যাওয়ার এই জলপথটি আমাদের জীবনের অন্যতম রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হতে পারে। চোখ ধাঁধানো সবুজের সমারোহে ঘেরা চর কুকরিমুকরি এমন এক মায়াবী স্থান, যেখানে একসাথে দেখা মিলবে ঘন ম্যানগ্রোভ বন, বন্য হরিণ, সৈকত জুড়ে লাল কাঁকড়ার মেলা আর সুবিশাল সমুদ্র। শীতের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখির মেলা আর জেগে ওঠা ধবধবে সাদা বালুচর যেন পর্যটনের এক নতুন সংজ্ঞার জন্ম দেয়। আমরা 50 জন মিলে একটা ট্রলারে এসেছি এই জায়গায়, সেজন্য অনেক মনোরম একটা পরিবেশ। এই পর্যটন জায়গাটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর জায়গা, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে পিকনিকের জন্য
আসছি। উপকূলের এই ভ্রমণের আরও বড় আকর্ষণ হল নোয়াখালীর নিঝুম দ্বীপ। তবে এই দ্বীপের আসল সৌন্দর্য কেবল তার বনে নয়, বরং নদী ও চরাঞ্চল জুড়ে গড়ে ওঠা জেলেদের রোমাঞ্চকর জীবন সংগ্রামের মাঝে। জোয়ারের সময় জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে উপকূলের বিখ্যাত চেওয়া মাছ। তবে এর সবচেয়ে বড় আকর্ষণীয় রূপ দেখা যায় ভাটায়। পানি নেমে গেলে জেলেরা কোনো জাল ছাড়াই কাদার ভেতর হাত ঢুকিয়ে তুলে আনেন শত শত জীবন্ত চেওয়া মাছ। কাদার বুক থেকে হাত দিয়ে মাছ শিকারের এই অদ্ভুত কৌশল পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই যে দেখেন, এই মাছটা অনেক স্বাদ। ঢাকাইলারা আসলে এখানে এই মাছটা না খাইলে এই মাছের মজাটা বুঝবে না। এই মাছটা যে স্বাদ। নদী ও কাদা থেকে সংগৃহীত এই বিপুল মাছ এরপর শুকনো হয় নিঝুম দ্বীপের বিস্তৃত শুটকি মহলে। তপ্ত রোদে চরের বুকে শত শত চাটাই পেতে চেওয়া মাছ শুকনোর এই কর্মযজ্ঞ আর চারপাশের সামুদ্রিক ঘ্রাণ পুরো এলাকাকে মুখর করে তোলে। নদী থেকে দরিয়া নিয়ে মানে এটা আমি বাসি আর কি, বাসি মেলে টেলি আর কি, বা রোদ্রে শুকাই ৩-৪ দিন লাগে শুকাইতে। কাছ থেকে জেলেদের এই অক্লান্ত পরিশ্রম আর সাগরের বুকে তাদের এই আদিম জীবনযাত্রা দেখা যে কোনো ভ্রমণ পিপাসুর মনে গভীর দাগ কেটে যায়। তবে উপকূলীয় এই রোমাঞ্চের খতিয়ান কেবল ট্রলারের ডেক বা মাটির ঘরে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের কোলঘেঁষা খুলনার ডাকপ উপজেলার পশ্চিম ঢাংমারি গ্রামে এখন গড়ে উঠেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বেশ কয়েকটি আধুনিক ইকো রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করেই কাঠের তৈরি এই বিলাসবহুল কটেজগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে মনে হবে এগুলো যেন মিশে গেছে গহীন অরণ্যের সাথে। এখানে কটেজের রুমে বসেই একদিকে উপভোগ করা যাবে বনের রহস্যময় নীরবতা আর নদীর কলকল ধ্বনি, অন্যদিকে উন্নত স্যানিটারি ব্যবস্থা, গরম পানি আর শিশুদের খেলার জায়গা মিলে ৫ তারকা মানের সব নাগরিক বিলাসিতা। সুন্দরবনের এই লাক্সারি আবাসের ঠিক বিপরীতেই আমাদের মন কাড়ে ভোলার বিচ্ছিন্ন ও ঐতিহ্যবাহী দ্বীপ মনপুরা। মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা এই জনপদে পর্যটকদের থাকার জন্য বিলাসবহুল কোনো চাকচিক্য না থাকলেও এখানকার লোকাল হোটেল ও বোর্ডিং জীবন পর্যটকদের দেয় এক আদি ও অকৃত্রিম গ্রামীণ স্বাদ। মনপুরার বিস্তীর্ণ প্রান্তর, ম্যানগ্রোভ বন, দক্ষিণ হাওয়ার সমুদ্র সৈকত আর স্থানীয়দের সহজ সরল জীবনযাপন সব যেন মনে করিয়ে দেয় প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার শান্ত ও নিস্তরঙ্গ যাপনে। অনেক আগের থেকে আমার প্ল্যান ছিল এখানে আসার, তো ইনশাল্লাহ আমি আজকেই ঢাকা থেকে আসছি এবং এখানে এসে খুব ভালো লাগছে। চরকুকরি মুকরির নির্জনতা বা গহীন অরণ্যের মাঝে ৫ তারকা বিলাসিতা সবই আমাদের নাগরিক ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। কিন্তু এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে কি লুকিয়ে আছে কোনো চরম সংকট? আর রাতের আধারে বনের ভেতর কি এমন উৎসব বসে যা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা? জানব বিরতির পর। কুকরিমুকরির সবচেয়ে কাছের এবং রোমাঞ্চকর পর্যটন স্পট হচ্ছে বারোকানিয়ার বন। বিশাল কেওড়া বাগান আর ঘন ম্যানগ্রোভ বন মারিয়ে গহীন অরণ্যে গেলেই দেখা মিলবে এক নান্দনিক ঝুলন্ত সেতু। সেতু পেরিয়ে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য শূন্যে ভেসে বনের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে জিপ ট্র্যাকিং এর আধুনিক ব্যবস্থা। সাথে রয়েছে দড়ি দিয়ে তৈরি বিশাল মাকড়সার জাল। এসব রোমাঞ্চ শেষ করে ডিঙি নৌকায় চড়ে বনের ভেতরের সরু খাল ধরে চলে যাওয়া যায় দেশের অন্যতম জনপ্রিয় ক্যাম্পিং সাইট নারকেল বাগান সৈকতে। পর্যটকদের আরাম ও অবসরের জন্য এই সৈকতে রয়েছে দোলনা, রেস্টিং বেঞ্চ ও ছাতার ব্যবস্থা। এই জায়গাটা আসলে অনেক দেখার মতো একটা সুন্দর জায়গা। এখানে আসলে যে কারো মন ভালো হওয়ার মতো একটা প্লেস। আমি সবাইকে এখানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বনের সীমানা যেখানে সাগরে মিশেছে সেখানেই হাজির হয় দেশের ভার্জিন বিচ খ্যাত তারুয়া সমুদ্র সৈকত। এই তারুয়া সৈকতে দেখা মিলবে ঝাঁকঝাঁক লাল কাঁকড়া আর দিগন্ত বিস্তৃত আকাশের বুকে অতিথি পাখির মায়াবী দস্যিপনা।
দিনের আলো ফুরিয়ে রাতের কুকরি পর্যটকদের জন্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর ও উৎসব মুখর। একদিকে চলে গ্রামীণ পিঠা উৎসব, অন্যদিকে জমে ওঠে জমজমাট বারবিকিউ পার্টি। বাঙালির চিরচেনা বাউল গানের সুরে সুরে রাতের খাবারের টেবিলে মেলে সাগরের তাজা কাঁকড়া, চিংড়ি, কোরাল মাছ সহ নানা পদের বাহারি খাবার। কুকরি মুকরিতে পর্যটকদের থাকার জন্য আবাসন ব্যবস্থাতেও রয়েছে দারুণ বৈচিত্র্য। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশেষ রেস্ট হাউসের পাশাপাশি একদম সাশ্রয়ী মূল্যে পরিবার নিয়ে থাকার জন্য রয়েছে চমৎকার হোমস্টে সার্ভিস। সেখানে খুব অল্প খরচে রাত যাপনের পাশাপাশি মিলবে গ্রামীণ আতিথেয়তা ও সুস্বাদু খাবারের পরম স্বাদ। এছাড়া রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধা। কিন্তু এই চোখ ধাঁধানো পর্যটন বিপ্লবের সমান্তরালেই লুকিয়ে আছে এক নির্মম ও রূঢ় বাস্তবতার চিত্র। যেখানে সুন্দরবনের দাকব বা কুকরিমুকরিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, সেখানে বরগুনার ট্যাংরাগিরি বন এবং এর ঐতিহ্যবাহী কুমির প্রজনন কেন্দ্রটি আজ চরম সংকটের মুখোমুখি। উপযুক্ত সংস্কার আর তদারকির অভাবে প্রজনন কেন্দ্রটি যেমন ধুঁকছে, তেমনি এর মূল বাধা এখানকার অত্যন্ত খারাপ যাতায়াত ও ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই বনের ভেতরের পথ কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যা পর্যটকদের চরম ভোগান্তিতে ফেলে। রাস্তাঘাট আর তারপরে যে খাঁচাগুলো রয়েছে কিন্তু কোনো বন্যপ্রাণী নেই, তো এগুলো যদি একটু সংস্কার করা হয় তাহলে মনে করি এখানে পর্যটন তারা ঘুরতে আসবে দূর দূরান্ত থেকে। জলবায়ুর পরিবর্তন এবং মানুষের ভূমিরূপের ব্যবহার, মানুষ তার প্রয়োজনে কুমিরের যে আগে অভয়ারণ্য বা আবাসস্থলগুলো ছিল সেই আবাসস্থলগুলো অধিকৃত করে ফেলছে। ফলে কুমিরের আর আগের মতো পর্যাপ্ত বিচরণ ক্ষেত্র নেই এবং থাকলেও সেখানে পর্যাপ্ত আহারের অভাব। সংকট কেবল বরগুনাতেই নয়, ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমে কুকরিমুকরি, মনপুরা বা নিঝুম দ্বীপের যোগাযোগ ব্যবস্থাও প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। আধুনিক চিকিৎসার অভাব, বিশুদ্ধ পানির সংকট যেমন আছে, তেমনি নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিলীন হচ্ছে মনপুরার বনাঞ্চলের একটি বড় অংশ। স্থায়ী ও টেকসই অবকাঠামো গড়ে না উঠলে এই অপার সম্ভাবনা অকালেই হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই যাবতীয় অবকাঠামোগত শূন্যতা আর সংকট দূর করা গেলে উপকূলের এই ইকো ট্যুরিজমই বদলে দিতে পারে স্থানীয় মানুষের ভাগ্য। ইতিমধ্যেই সুন্দরবন ও কুকরিমুকরিতে পর্যটনের বিকাশের ফলে স্থানীয়দের জন্য সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। গাইড, হোটেল ব্যবসা, ট্রলার চালনা ও পণ্য বাজারজাতকরণ পেশাতেও নিজেদের সম্পৃক্ত করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কয়েক হাজার পরিবার। এটা যদি উন্নয়ন করা যায় তাহলে বরগুনার পর্যটনের জন্য একটা সম্ভাবনার জায়গা। সরকারের এদিকে একটা নজর দেওয়া উচিত এবং এটা আরো অনেক উন্নয়ন করা উচিত, যাতে মানুষজন এখানে আসতে পারে, একটা পর্যটক এরিয়া এখানে হতে পারে। পাহাড় অথবা সমুদ্র দেখতে দেখতে আপনি যখন একঘেয়ে হয়ে যাবেন, তখন এই দ্বিতীয় সুন্দরবনের গহীন অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য আপনাকে ভ্রমণের এক অনন্য ভিন্নতা দেবে। নদী, ম্যানগ্রোভ বন আর সমুদ্র একসাথে পাওয়া এই উপকূলীয় অঞ্চল হয়ে উঠেছে দেশের পর্যটনের এক নতুন গন্তব্য।